ঠাকুর সাংবাদিকদের মুখোমুখি। সিএ সেটা সত্যিকারের একটা বৈপ্লবিক একটা আমি পদক্ষেপ বলে মনে করি। ভারতের ইতিহাসে চিরস্মরণীয় হয়ে থাকবে গতকালকের এই যে ডিসিশন এবং ইমপ্লিমেন্টেশন, যেটা ভারত সরকারের ভারতীয় জনতা পার্টির সরকার এটা এনেছে। দীর্ঘ সময় ৭৫ বছর অতিক্রান্ত হয়েছে, ভারতবর্ষের স্বাধীনতা হয়েছে। তারপরে মতুয়ারা, বিশেষ করে নমশূদ্র সম্প্রদায়ের মানুষ ওপার বাংলা থেকে সবচাইতে বেশি এসেছে এবং তাদের ভারতবর্ষের যে নাগরিকত্বের স্বাদ সেটা তারা পায়নি। তাই বিভিন্ন সময় বিভিন্ন অ্যামেন্ডমেন্ট, বিভিন্ন সাংবিধানিক ডিফিকাল্টি যাকে বলে, কঠিন পরিস্থিতিতে তারা রয়েছে। যদি দেখা যায় পশ্চিমবাংলা তথা ভারতবর্ষের প্রান্তিক একদম অজপাড়া গায়ে যেখানে ল্যাম্পপোস্ট শেষ হয়েছে, কারেন্ট শেষ হয়েছে, লাইনের পাশে যেখানে অস্বস্তিকর পরিস্থিতি, যেখানে বাস করার সমস্যা, সেখানে তারা বসবাস করছে। তাদের সঙ্গে যে এই বৈষম্য, সেই বৈষম্যতে তারা যে একটা সি ক্যাটাগরি সিটিজেন হিসেবে ভারতবর্ষে ছিল, সেটা আজকে মাননীয় প্রধানমন্ত্রীজি, মাননীয় গৃহমন্ত্রীজির দ্বারা সেটা আজকে বিলুপ্ত হলো। আমি মনে করি আমাদের কাছে এটা একটা বড় পাওনা, কেননা 3 জেনারেশন আমাদের পার হয়ে গেছে। আজকে যারা প্রথম জেনারেশন, অর্থাৎ আমার ঠাকুরদাদার যারা জেনারেশন ভারতে এসেছিলেন, তারা কিন্তু উদ্বাস্তু হিসেবে ভারতে এসেছিলেন। তারপরের জেনারেশনে উদ্বাস্তু তকমা নিয়েই তাদের বাঁচতে হয়েছে। তারা আজকে নিজেদের ধন্য মনে করছে। তাদের যে সংগ্রাম ছিল, তাদের যে ভারতবর্ষের সিটিজেনশিপ পাওয়ার যে প্রচেষ্টা ছিল, আজকে সেটা সফল হয়েছে। বড়মা বীণাপাণি দেবী, পিয়ার ঠাকুর মশাই যেখানেই থাকুক, আজকে তারা শান্তি পাচ্ছেন সেই লোকে বসে, কেননা আজকে তাদের সেই সংগ্রামের সফলতা এসছে। এবং আমরা আজকে 3rd জেনারেশন যারা ভারতবর্ষে আছি, আমরা অত্যন্ত সৌভাগ্যবান যে তাদের সেই সংগ্রামের প্রচেষ্টার ফল আজকে সফল হয়েছে। গতকাল একটা এমন দিন যে দিনটাতে সফল হয়েছে। আমি চিরকৃতজ্ঞ থাকব বর্তমান কেন্দ্রীয় সরকারের কাছে, আমি চিরকৃতজ্ঞ থাকবো মাননীয় প্রধানমন্ত্রীজির কাছে, আমরা চিরকৃতজ্ঞ থাকবো মাননীয় গৃহমন্ত্রীজির কাছে। আজকে এত বড় দুর্বিষহ অবস্থানকে একটা সলিড সমাধানের জায়গায় নিয়ে এসে ভারতবর্ষে আমাদেরকে সমতা যাকে বলে, বৈষম্য দূর করে আমাদেরকে ভারতবর্ষের একটা এ ক্যাটাগরি সিটিজেন হিসেবে আমাদেরকে চিহ্নিত করার জন্য, আর সেই লক্ষ্যে আমাদের মাত্রা পৌঁছে দেওয়ার জন্য। দেখুন, যারা পলিটিক্যালি এই বিষয়টাকে হ্যান্ডেল করতে চায় তারা পলিটিক্যালি হ্যান্ডেল করবে, কিন্তু ভারত সরকার, এই কেন্দ্রীয় সরকার বৈষম্য সরিয়েছে, ধর্মীয় শরণার্থীদের সম্মান দিয়েছে নাগরিকত্বের। এ নাগরিক স্বীকৃতির সম্মান, যার জন্য দীর্ঘদিন ধরে অপেক্ষা করেছিলেন বিভিন্ন সমাজের বিভিন্ন সম্প্রদায়ের মানুষ, যারা অপেক্ষা করেছিলেন যে তারা কবে এই রাজ্যে নাগরিকত্বের সম্মান পাবেন, তারা আজ উচ্ছ্বসিত। পলাশ রয়েছে নদিয়া থেকে, পলাশ, উচ্ছ্বাসের ছবিটা গোটা রাজ্য দেখতে পাচ্ছে এই মুহূর্তে রিপাবলিক বাংলায়। আমি আরেকবার দেখাতে বলবো লালমোহনকে যে এখানে মতুয়া সম্প্রদায়ের মানুষের যে উচ্ছ্বাস, তুমি দেখো, মহিলারা, পুরুষরা, সকল মতুয়া, অর্থাৎ এরা হচ্ছে এক প্রকার ধর্মীয় তারা মতাদর্শে, এবং বাংলাদেশ থেকে এরাই কিন্তু বিতাড়িত হয়ে না এ দেশে দীর্ঘদিন তাদের যে নাগরিকত্ব দেওয়ার যে কাজটা, সেটাই কিন্তু যশস্বী প্রধানমন্ত্রী করে দেখিয়েছেন। অর্থাৎ তিনি যে গ্যারান্টি দান, সেটাই কিন্তু আরেকবার প্রমাণ হলো। আর এই মতুয়া সমাজকে নিয়েই একাধিকবার বিভিন্ন কুৎসা করতে দেখা গেছে বিভিন্ন শাসক দলের নেতা মন্ত্রীদের। এর আগে এই মতুয়ারা সরব হয়েছিলেন
এদের যে প্রাণের ঠাকুর হরিচাঁদ গুরুচাঁদ তাদেরকে নিয়ে যে বিভিন্ন রকম উৎসাহ মন্তব্য করেছিলেন মুখ্যমন্ত্রী, তার সঠিক জবাব দিতে এরাও সংঘবদ্ধ হয়ে একই রকমভাবে তারাও কিন্তু পথে নেমেছিলেন। আর গতকাল থেকে আজ পর্যন্ত তুমি দেখতেই পাচ্ছ, শুধু নদিয়া জেলা নয়, গোটা রাজ্যের বিভিন্ন প্রান্তের মানুষ, সেই মতুয়া সম্প্রদায়ের মানুষ, তাদের ভেতরে কতটা উন্মাদনা, কতটা উচ্ছ্বাস তুমি দেখো। এখনো পর্যন্ত কিন্তু এই ধরনের মতুয়া সংগঠনের, আমি ভিডিও জার্নালিস্টকে আরও একবার বেশি করে দেখাতে বলবো, কত মানুষের উন্মাদনা। সম্পূর্ণ মতুয়া, এরাও ধর্মীয় কারণে বাংলাদেশ থেকে এ দেশে এসেছিল কয়েক যুগ আগে। দীর্ঘদিনের দাবি ছিল যে তাদের সিএএ লাগু, অর্থাৎ নাগরিকত্ব যে আইন, সেই আইনের আওতায় আনা হোক। অবশেষে শান্তনু ঠাকুর, এমনকি বিভিন্ন যারা কেন্দ্রীয় মন্ত্রী বা বিধায়করা ছিলেন, তারা কিন্তু একের পর এক সওয়াল করার ফলেই আজ সে সুফল, গ্যারান্টি, ডবল গ্যারান্টি, গ্যারান্টি কিন্তু মোদী সরকার দিয়েছে। এবং আরও যেটা আপডেট, যে আজ থেকেই পোর্টালে এই মতুয়াদের বা বিভিন্ন নাগরিকত্ব আইনের যে ফর্ম ফিল আপ, সেটাও কিন্তু করা যাবে। গোটা দেশ জুড়ে মতুয়া মানুষদের ভিড়, উচ্ছ্বাস চোখে পড়ার মতন। নদিয়ায় গতকাল আমরা দেখিয়েছি, যেখানকার যে সাংসদ ছিলেন জগন্নাথ সরকার, তিনিও আবির খেলে মিষ্টি মুখ করে যেরকম এই উচ্ছ্বাসে সামিল হচ্ছেন, তেমনি আরেকটা উল্লেখযোগ্য বিষয় যে এই নদিয়ার রানাঘাট লোকসভা কেন্দ্র খুব গুরুত্বপূর্ণ কেন্দ্র, যেখানে মতুয়া গড় বলা হয়, সেখানকার যে বিধায়ক ছিল ডক্টর মুকুটমণি অধিকারী, তিনি কিন্তু চলে গেছে তৃণমূল দলে এবং সেখানে দাঁড়িয়ে তিনি নির্বাচনে লড়বেন বিজেপির হয়ে। যেই মতুয়া সম্প্রদায়ের ভোটকে হাতিয়ার করে তিনি বিভিন্ন সময় বিভিন্ন নির্বাচনে জয়লাভ করেছিল, সেই জয়লাভ এখন কিন্তু উলটপুলট। কারণ মতুয়া সঙ্গের যে রানাঘাট দক্ষিণ সভা, সেই কেন্দ্রের কার্যকারী সভাপতি ছিল মুকুটমণি, তাকে কিন্তু সেখান থেকেও বহিষ্কার করা হয়েছে। আর মুখ্যমন্ত্রী যেটা বারবার তার স্ট্যান্ড পরিষ্কার করেছে যে এই সিএএ বিরোধিতা করবে রাজ্য সরকার। তাহলে এখন মুকুটমণি সে কি তৃণমূলে থেকে কিভাবে মতুয়াদের পাশে দাঁড়াবে, এটাও কিন্তু একটা 1000 টাকার প্রশ্ন। তার পাশাপাশি তুমি আরেকবার দেখো চিত্রটা, যত বেলা বাড়ছে জেলায় জেলায় রাজ্যের বিভিন্ন প্রান্তে এই মতুয়া সংগঠকদের উপচে পড়া উল্লাস। কারণ দীর্ঘ কয়েক দশকের যেটা এদের দাবি ছিল সিএএ লাগু হোক, সেই সিএএ কিন্তু অবশেষে আজকে সকলের মধ্যে লাগু হয়েছে। এবং এই মতুয়া সম্প্রদায়ের মানুষদের ভেতরে উচ্ছ্বাস, উন্মাদনা, সেটাও কিন্তু চোখে পড়ছে সমাদৃতা।